যারি কোন কালিহি গাইছি প্রাণনাথ লোহার বাসন ঘর গো। বলো না বাসনকে নির্মাণ করেছি আর বলো বলো গো প্রাণনাথ বলো নায়া হিমারে গো। বলো না বাসনকে নির্মাণ করেছি শোনো শোনো ও গো প্রিয়ে বলো ভুলি কত তোমারে গো। ওই না দেব শিল্পী বিশ্বকর্মা বানাইছে বা স্বর্গ। বলো গো বলো এই বাসুর ঘর নির্মাণ করেছি দেবশিল্পী বিশ্বকর্মা। দেশটি বিশ্বকর্মা। হ্যাঁ গো বেহুলা, একটি লক্ষ্য করেছি গো কি গো? আরে পূর্বেতি দেখি প্রাণনাথ কি শিরোনা ছবি গো। দেখো না গো আর পূর্বেতে আছে চিত্র ধর্ম নিরান জানি গো। তাই বুঝি বলো গো বলো এই পূর্বের চিত্রখানিকে সুন্দর করে অঙ্কিত করেছে সে কিসের গো? সে হলো ধর্ম নিরঞ্জন অর্থাৎ সূর্য দেবতা। তাই বুঝি এই সূর্য দেবতার আলো কিরণে আমাদের এই বাসুর ঘর উজ্জ্বলিত হয়ে রয়েছে। সত্যি গো সত্যি। আরে উত্তরেতি দেখি প্রাণনাথ বুঝিতে না পারি গো গো। আর উত্তরে আছে দিয়ে শ্যামা মায়ের চরণ গো। আর পশ্চিমেতে দেখি প্রাণনাথ বুঝিয়ে না পারি গো। বলো না গো আর পশ্চিমেতে আছে দিয়ে রাধা বিনোদিনী গো। আর দক্ষিণেতে দেখি স্বামী বুঝিতে না পারি গো। বলো না গো আর দক্ষিণেতে আছে দিয়ে গঙ্গা ভাগী রথি গো। সত্যি ওগো বেহুলা, হ্যাঁ গো এই গঙ্গা ভাগীরথী রয়েছে আমাদের দক্ষিণে। এই বাসুর ঘর কত সুন্দর করে সাজিয়েছি, তাই তো গো তোমার ভালো লেগেছে? সত্যি ভালো লেগেছে। তোমার ভালো লাগলেই আমি আনন্দ পাবো। চলো প্রভু আমরা সকল দেবতার সঙ্গে প্রণাম করবো। চলো চলো। ও গো বেহুলা, এই সর্বদেবতাকে প্রণাম জানিয়ে আমাদের এই বাসুর ঘর আমরা শুরু করব। বেশ আরে সর্ব সকল দেবতার চরণে জানাই নাম গো। আর প্রাণী ভরে বাবা শিরা দিবের হলো ধনী গো। বলো। আমরা কি করে সকল দেবতার জন্য প্রণাম করেছি। সত্যি। এবার এসো এই বাসুর ঘরে এই শূন্য পালঙ্কে আমরা বসে থাকবো। হ্যাঁ একই জিনিস গো, কি? আজ মৃত্তিকা ছেড়ে শূন্য দুলে
হ্যাঁ। আমি তো কোনোদিন দেখিনি। সত্যি বলেছ। এই পালঙ্ক বিশ্বকর্মা দ্বারা নির্মাণিত। পালঙ্ক রয়েছে শূন্যের উপর, যার কোনো ক্ষতি নেই, যার কোনো দড়ি নেই, যেন পিপিলিকাও প্রবেশ না করতে পারে ওই পালঙ্কে। সত্যি গো। হ্যাঁ, এসো আমরা এই পালঙ্ক পুষি। ওগো স্বামী, বলো। আমি তোমায় একটি কথা বলবো। কি? জানি না আমি কোন জন্য পূর্ণ করেছিলাম হ্যাঁ। যে আমি তোমায় স্বামী রূপে পেয়েছি গো। এ কি বলছো? তাই তো আজ তোমায় দেখে আমার মন কি বলে জানো গো? আমায় দেখে হ্যাঁ গো। তোমার মন কি বলে? আরে সাইডাটাই আজ বলছে কি, আমি জানি সেই কথা। আরে রাজে কে শুনছে কি, তুমি যে শুনছো তা। আরে কি করে বুঝাই আমার প্রাণ যাই যা, আজি মধুরাত মদির ফুল সজ্জা, আজ মধুরাত মদির ফুল সজ্জা। হ্যাঁ গো। আমি জানি সেই কথা, রাজে কে শুনছি কি, আমি যে শুনছি তা। কি করে বুঝাই আমার প্রাণ যাই আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত মনের ফুল সজ্জা। আরে একটি রাত জাগবো বলে, আরে কত রাত করেছি প্রতীক্ষা। আরে একটি রাত জাগবো বলে, আরে কত রাত করেছি প্রতীক্ষা। একটু কাছে এসো না, আমায় ভালোবাসো না। একটু কাছে এসো না, আমায় ভালোবাসো না। আরে এই রাত চলে গেলে ফিরে আসিস না। আজ মধুরাত মদির ফুল সজ্জা, আজ মধুরাত মদির ফুল সজ্জা।
মধুরাত মোদের ফুল সজ্জা, আজ মধুরাত মোদের ফুল সজ্জা। অনাইকা আজ বলছে কি আমি জানি সেই কথা, রাতে গে আর হবে কি আমি যা বলছি তা, কি করে বলি আমার মন চাই না। আজ মধুরাত মোদের ফুল সজ্জা, 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 আজ সজ্জা। ওগো প্রভু, বলো একে বেহুলা। আমি ভুলে গেছি, আমায় ক্ষমা করে দাও। কেন? আমার যখন বিয়ে হয় হ্যাঁ। আর মা বলেছিল স্বামী স্বর্গ স্বামী মর্ত স্বামীজি সর্বদেবতা, তাই তো আমি তোমার চরণে প্রণাম করতে ভুলে গেছি। আমি তোমার চরণে একটু প্রণাম করতে চাই স্বামী। আমাকে তুমি পরম দেবতা মনে করো? হে গো, আমি তোমায় প্রণাম করে আমি নারীত্ব জীবন ধন্য করতে চাই। বেশ বেহুলা, তোমার বিবাহ হয়েছে আমার সঙ্গে, সব গুরু ছেড়ে তুমি আমাকে পরম গুরু মনে করো। হে গো, আমি তোমায় অবশ্যই অবশ্যই আমার চরণে স্থান দেব গো। বেশ প্রভু বেশ। আমি তোমায় আশীর্বাদ করি, চিরসুখী হও। একে একে কি হয়েছে? না, কি হয়েছে? না, কি এমন করছো? এ হতে পারে না। কি এমন করছো কেন? এ কি দেখলাম আমি? কি কি আমি তোমায় আশীর্বাদ দিতে গিয়ে তোমার একই ভয়ঙ্কর রূপ আমি দর্শন করলাম। কি দেখেছো? কি বলছো? ওগো, কি হয়তো কি হয়তো আমি দেখতে পাচ্ছি বেহুলা, কি দেখতে পাচ্ছো? হয়তো তোমার আমি মস্তকে দেখতে পাচ্ছি। মস্তকে? হ্যাঁ, কি গো? ও তোমার মস্তকে দেখি ওগো সিঁদুরিয়া না গো, তোমায় দেখে লাগে বড় ভয়। কি বলছো গোটা ফুলটা? তোমায় দেখতে আমার বড্ড ভয় লাগছে। কি বলছো না ফুলটা? তোমার ওই মস্তকে সিঁদুরিয়া নাম আমার দিকে তাকিয়ে রয়েছে। কি বলছো না? তোমার মস্তকে দেখি ওগো সিঁদুরিয়া না গো, কি বলছো গোটা? তোমায় দেখে লাগে বড় ভয়। কি বলছো প্রভুটা? হতে পারে না। আরে কে তো ডাকে দানা প্রাণনাথ এই না বাসরি ঘরে,
অভাগিনী প্রাণনা আমার সিঁদুরের ছোটি জলে। ওগো প্রভু, তুমি কি ভুলে গেছো গো যে ছাদনা তোলা ছায়া মণ্ডপে মস্তকে সিঁদুর পরিধান করিয়েছিলে? আজ তো সে সিঁদুরের জ্যোতি চল আমার কাছে কোনো সর্প নেই। একটিবার চেয়ে দেখো না প্রভু, চেয়ে দেখো না। ওগো বেহুলা, ওগো সত্যি বলেছো তুমি? সত্যি প্রভু, সত্যি। এই সিঁদুর তো আমি তোমায় পরিধান করিয়েছিলাম, হ্যাঁ প্রভু, হ্যাঁ। কিন্তু জানো, বলো না গো। আমি তোমায় আশীর্বাদ দিতে গিয়ে হঠাৎ করে মনে হয় ওই নাগ তোমার মস্তকে খিলবিল করে উঠেছে। বলতে তুমি ভুল দর্শন করেছো। সত্যি বলেছো তুমি, এ আমার মনের ভুল। হ্যাঁ গো, হ্যাঁ। আমার কোনো ভয় নেই। সত্যি প্রভু, আমার সঙ্গে রয়েছে সতী বিহুলা, আমার ভয় হবে কেন? সঙ্গে রয়েছে লৌহ বাসর ঘর, নাগ আসবে কেন? সঙ্গে বাইরে রয়েছে শত শত দ্বার প্রহরী। না না, আমার কোনো ভয় নেই, তাই না? হ্যাঁ গো প্রভু, হ্যাঁ। ওগো বেহুলা, বলো। আজকের নিশি ভয়ঙ্কর নিশি, হ্যাঁ। আজকের নিশি বিবাদের নিশি, আজকের নিশি ওই সর্পের হাত থেকে যদি আমাকে তুমি বাঁচিয়ে রাখতে পারো, আমি আমি চিরতরের জন্য আমার পিতামাতার কোল ভরে থাকবো। আজকের নিশি যদি ওই নাগের হাত থেকে আমায় না বাঁচিয়ে রাখতে পারো, কি আমার পিতার আমার মাতার কোল শূন্য হয়ে যাবে গো। আজ অমন কথা বলছো কেন গো? তুমি এমন করে ভেঙে পড়ছো কেন? তোমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না? না গো প্রভু, না। সত্যি বলছো? সত্যি বলছি। ওগো বেহুলা, বলো গো, বলো। তুমি আমাকে এভাবেই সাহস জুগিয়ে গেলে আমার মনে ভয় আসবে না। সত্যি তুমি সত্যি খুবই ভালো। তুমি আমার জীবনে এসে আমার জীবন থেকে পদে পদে ভয় দূরে করে দিচ্ছ তুমি। এই না হলো জীবন সাথী, এই হলো জীবন সঙ্গিনী, যে স্বামীর দুঃখে কষ্টে স্বামীকে সাহায্য করে, সেই তো হলো ধর্ম স্ত্রীর। ওগো বেহুলা, জানো গো, জানো? বলো গো, বলো। ওগো তোমারি পরশে জীবনে আমার ওগো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
বলি তোমারি পরশে তোমারি মমতা জীবন আমার লগো ধন্য হলো তুমি যে আমার চিরয়া সারিয়ালো তুমি যে আমার চিরয়া সারিয়ালো তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরালো মন অভিমানে আরে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরালো মন অভিমানে বলি তোমারি মমতা তোমারি ছুয়াই জীবন আমার অগো ধন্য হলো তুমি যে আমার চিরয়া সারিয়ালো 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 তুমি যে আমার চির আসারালো ওগো বেহুলা, বলো গো বলো এভাবে আমরা অপরের হাত ধরি, দুজন দুজনের হাত ধরি সারা জীবন সুখে আনন্দে কাটিয়ে দেব, তাই না? হ্যাঁ গো প্রভু তুমি যেভাবে তোমার মাতা পিতার কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় কাঁদছিলে, আমি তো ভাবলাম কিভাবে আমার সঙ্গে থাকবে তুমি। ওগো বেহুলা, আমি তোমায় বলেছিলাম তোমার কোনো দুঃখ কষ্ট রাখবো না জীবনে। হ্যাঁ গো, আমরা দুজনে হলাম খেলার সাথী, হ্যাঁ প্রভু একসঙ্গে খেলবো, একসঙ্গে থাকবো। ঠিক আছে আচ্ছা বলো তো, এই বাসর ঘরে সারা নিশে কিভাবে জেগে থাকবে তুমি? কিভাবে? যদি নিদ্রা চলে আসে নয়নে, সত্যি গো, তুমি জেগে থাকতে পারবে? তাহলে কেমন করে আজ সেটা শোনো জানবো। শোনো, জেগে থাকার জন্য লাগে কোনো কারণ, তাই আমি কারণ খুঁজে পেয়েছি। এমন কি গো? এই বাসর ঘরে আমরা দুজনে খেলার ছন্দে সারা নিশি জেগে কাটিয়ে দেব। খেলা? হ্যাঁ গো হ্যাঁ, এমন কি খেলা? খেলাই হবে আমাদের সঙ্গের সাথী, আমাদেরকে রাত জাগতে সাহায্য করবে। তুমি এমন কোনো খেলার নাম বলো। আমি হ্যাঁ, আমি কি খেলার নাম বলবো? তুমি তোমার সখীদের সঙ্গে কি কি খেলা খেলতে? আমি ধুলো খেলা খেলছিলাম। ধুলো খেলা? হ্যাঁ তোমার সখীদের সঙ্গে ধুলো খেলা খেলতে? হ্যাঁ তার জন্য তো চাই ধুলো। এই বাসর ঘরে ধুলো নেই, অন্য সত্যি? কিছু বলো। আর কি খেলবো তুই বলো। শোনো গো শোনো, বলো। এই বাসর ঘরে একটি সুন্দর খেলা আমাদের জন্য রয়েছে, এমন কি খেলা রয়েছে গো? তুমি খেলবে? বলো শুনি, খেলবো। শোনো গো, এই বাসর ঘর পবিত্র খেলা হলো পাশাসারি খেলা। পাশাসারি? হ্যাঁ, সেটা আবার কি জিনিস? পাশাসারি খেলা স্বয়ং রাধা গোবিন্দ খেলেছিল। এই খেলা যখন দুজনার বিবাহ হয়, স্বামী আর স্ত্রীর মধ্যে খেলা খেলে। এই পাশাসারি খেলা খুব সুন্দর মজার খেলা, তুমি খেলবে আমার সঙ্গে? আমি তো খেলতে জানি না। জানো না? না, তুমি আমায় শিখিয়ে দিয়ে বলো। নিশ্চয়ই শিখিয়ে দেব। তুমি যদি শিখিয়ে দাও তাহলে আমি তোমার সঙ্গে খেলবো। সত্যি? সত্যি। তাহলে আমার কথা মতো এক কাজ করো তুমি। কি বলো? ও পাশা সাজা সাজাও বলিও বলা বালি গো, পাশা সাজাও হলুদ মাখায়ে
লিঙ্গু বাসা সাজাও চলো তোমা হায় প্রথমে পা হাতে দাও পঞ্চতি হর্তকে সারি সারি সাজাও প্রিয় গো পঞ্চতি করি এই পাশার দুই রং রয়েছে, হ্যাঁ তুমি চিত নেবে না পথ নেবে? আমি হচ্ছে স্ত্রী আছি, হ্যাঁ। আমি নিলাম চিট। তুমি চিত, হ্যাঁ আমি পথ। বেশ। তাহলে এবার খেলা শুরু করব আমরা দুজনেই। হ্যাঁ তোমার চিত করলেই তুমি জয়ী হবে, হ্যাঁ আমার পথের সঙ্গে তোমার চিত পেললেই তুমি জয়ী হবে, ঠিক আছে। আমার চিতের সঙ্গে তোমার পথ বললে জয় হবে। হ্যাঁ এইভাবে খেলা চলতে থাকবে। চলতে থাকবে। হ্যাঁ, এইভাবে কে কতবার জয় হয় কে কতবার পরাজয় হয়, কিন্তু আমার মনে হয় কি জানো, কি গো? এই খেলা যদি আমরা দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতে চাই, হ্যাঁ সারা নিশি যদি খেলতে চাই, তাহলে এক কাজ করো, কি গো? আমার সঙ্গে এমন কোনো বাজি ধরো তুমি, বাজির জেতার জন্য আমরা মনোপ্রাণ উদর করে চেষ্টা করি খেলা খেলতে থাকবো, দেখবি দেখতে দেখতে নিশি কেটে যাবে। সত্যি বলেছিল, কোনো কিছু খেলতে গেলে কিছু দান রাখতে হয়, পণ রাখতে হয়, নাহলে খেলার কোনো মর্যাদা থাকে না। হ্যাঁ, তুমি হারলে আমায় কে দেবে? আমি হারলে কি দেবো? হ্যাঁ শোনো গো বেহুলা শোনো, বলো গো বলো। আমি যদি হেরে যাই তোমায় কি দেবো জানো? বলো গো। তোমায় আমি অষ্ট অলংকার দিয়ে সাজিয়ে দেব। অসনা সাজিয়ে দেবে? হ্যাঁ। আর আমি হারলে আমার সতী সিংহাসন তুমি প্রদান করবো। সুরতি সিংহার? হ্যাঁ। সে কোনো বস্তু? আমার মন প্রাণ দেহ তুমি প্রদান করবো। এ কি বলছো তুমি? আমি তোমায় অলংকার দিয়ে সাজিয়ে দিতে চাইলাম, আর তুমি নিজেকেই ধরে নিলে বাজিতে। হ্যাঁ। তুমি যদি হেরে যাও আমার কাছে, তুমি আমার, সত্যি তুমি তো এমনিতেও আমার। হ্যাঁ তাই বলছি। হ্যাঁ গো। বেশ গো বেশ, আমি মেনে নিলাম তোমার কথা। ঠিক আছে চলো এবার আমরা চলো। খেলা শুরু করি। চলো। নাও তাহলে চলো খেলা শুরু করি। হ্যাঁ চলো। ও স্বামী তোমার সনে আমি খেলিব রঙে, আর খেলিব খেলিব পাশা, আর খেলিব খেলিব পাশা, এই নাবাসরি ঘরে আজি পাশা খেলবো দুই জনে। স্বামী গো আজি পাশা খেলবো দুই জনে। এই নাবাসর ঘরে আজি পাশা খেলবো দুই জনে। স্বামী গো আজি পাশা খেলবো বাসরে।
আমি বাঁচালাম বাসা আমার সনাবে আর আমি বাঁচালাম বাসা আমার সনাবে আর আমার হইবি জয় গোস্বামী আমার হইবি জয় গোস্বামী তোমার হইবি হা এবার আমি জিতবো তাই সত্যি তাহলে দেখা যাক আজ পাশা খেলবো দুজনে চলো শ্রী হ্যাগো, আজ পাশা খেলবো দুজনে আরে আমি না চালিলাম পাশা পিতা মাতার নামে আর কৃপা করো গো প্রভু এই বৃন্দাবনে চলো আর তোমার হবে হার গো আমার তোমার হবে হার গো প্রিয়ে আমি জিতে যাব মেরে দিয়েছি তারে আমার হচ্ছে জয় হ্যাঁ আমি তোমার চিটকে পথে মেরে দিয়েছি এ কি বলছো দেখলে না না মা তোমার হচ্ছে আমার হচ্ছে জয় কি মৃত্যুক তুমি মৃত্যু কি আমার হচ্ছে জয় মিথ্যা কথা বলছো কেন আমি জানি না বলে ও তুমি ভাবছো আমি তোমার কাছ থেকে ছল করে জিতছি তাই তো হ্যাঁ না 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 আমি ছল করিনি আমি সত্যি জয়ী হয়েছি গো না আমার হচ্ছে জয় তাই হ্যাঁ আচ্ছা বেশ এই খেলাটা বাদ আবার খেলবে পুরোনায় নতুন করে শুরু করবো কেমন বেশ আরে মন্দ মন্দ খেলা মোরা বসতে রাখিলাম। আরে ভালো ভালো খেলা মোরা খেলিতে লাগিলাম। বেশ চলো এবার হবে জিতব আমার হবে জিতব তুমি হেরে যাবে এবার আমি কিন্তু নিশ্চয়ই জিতবো আমি জিতবো তুমি পারবে না দেখো আমি জিতবো তাই সত্যি দেখা যাক আজি পাশা খেলবো দুইজনে সেম গো আজি পাশা খেলবো দুইজনে আর अकेला পেয়েছি হে তো পলাইয়া যাবে কথা আমি গো আর अकेला পেয়েছি হে তো পলাইয়া যাবে কথা আর বাদিয়ারা কি বসামি বাদিয়ারা কি বসামি প্রেমের বাঁধনে আমায় প্রেমের বাঁধনে বেঁধে রাখলে হ্যাঁ তাহলে বেশ তুমি থাকতে রাজি আজি পাশা খেলবো দুইজনে সেম গো আজি পাশা খেলবো দুইজনে আমার পথের জিতে সঙ্গে গেছি। এত সুন্দর করে চিট হ্যাঁ ইমা এই আর- খেলা তো সহজে জয়ী হওয়া যায় না তাহলে তুমি এত সুন্দর করে খেলা শিখে গেছো হ্যাঁ তুমি তো আমায় শিখিয়ে দিলে না না তুমি আমার সঙ্গে ছল করেছো এ কি বলছো আমি মেনে নেব না এ কি বলছো আমি তোমার সামনে পাশে হয়ে চালালাম তো তোমার সঙ্গে খেলবো না তুমি আমার সঙ্গে ছল চাতুরি করছো তুমি হেরেছো আমার দাও অষ্টলঙ্কার দাও এমা আমি এই খেলা মানি না এ কি বলছো আমি অষ্টলঙ্কা দিতে পারবো না কেন তুমি খেলার পূর্বেই তো বলেছি তুমি হেরলে আমি অষ্টলঙ্কায় সাহায্য দেবে আরে বলেছি তো কি হয়েছে তা বলি এভাবে ছল করে আমার সঙ্গে নেবে নাকি ছল করেছি হ্যাঁ। তুমি হেরেছো আমাকে অষ্টলঙ্কার দাও এমা দেবো না যাও তো
তুমি দেবে কি না? না দেবো না আমি। তুমি যদি না দাও আমি তোমাকে জোরপূর্বক কেড়ে নেব। জোর করে দিয়ে? হ্যাঁ এ মা, সত্যি? সত্যি। দেখি, তোমাকে অষ্টলঙ্কার দাও। খোলো দেখি। আমার সঙ্গে জোর করবে? শোনো, কি? এই খেলা বাদ দাও, না একটি নতুন খেলা খেলবো। তুমি হেরেছো, আমাকে অষ্টলঙ্কার দাও। এই অলংকার নিয়ে পড়ে আছো তুমি। আমি কোনো কথা শুনবো না। তোমায় অলংকার দেবো তো, দাও। এমন অলংকার দেবো তোমার মন ভরে যাবে। দাও। তাই আমি কি বলি শোনো না। কি বলছো বলো। বাদ দাও বিহুলা পাশা শাড়ির খেলা, প্রস্রাবে রেখে দাও বালি পাশা শাড়ির খেলা। তোমায় নিয়ে খেলবো এই বাসর ঘরে আমি প্রেমেরও খেলা। এ কি বলছো? ওই আমার পিরিতি চঞ্চলা হইলা